আসসালামু আলাইকুম। সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আপনারা যারা বলেন যে খামার করে শেষ হয়ে গেলাম, খামার প্রকল্প করে জমি বিক্রি করা লাগছে, খামার প্রকল্প করে জীবনটাই বরবাদ হয়ে গেছে, আপনাদের জন্যই মূলত ভিডিওটা আজকে আমার ধারণ করা। ভিডিওতে যে খামারটি দেখছেন, এই খামারটি মূলত শুরু হয় আজ থেকে 5 বছর আগে একটি মাত্র গরু নিয়ে। হ্যাঁ, শুনতে অবাক হলেও এটাই বাস্তব। একটি মাত্র গরু নিয়ে এই প্রকল্পটি শুরু করেন মোহাম্মদ সুজন আলী ভাই। ভিডিওতে যে ভাইকে দেখছেন, উনি একজন মাস্টার্স করা, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা মানুষ। উনি চাকরির অপেক্ষায় না থেকে নিজের কিছু জমি ছিল এবং পাশাপাশি আরও কিছু জমি নিয়েছে। আমি পরিমাণটাও আপনাদেরকে বলবো। আনুমানিক 5 বিঘা জমিতে উনি ঘাস করেন এবং তার খামারে এখন মোটামুটি বড় গরু 12টা, এরকম গাই দুধের গরু 12টা, এবং বাছুর আছে মোটামুটি 8 থেকে 10টা, মোটে 20 থেকে 22টা গরু। তার এই সমস্ত গরুগুলা, এই যে ভিডিওতে যে ঘাসের ভুঁইগুলা দেখছেন, এখানে সর্বমোট 5 বিঘা জমিতে ঘাস রোপণ করা আছে। তো এই জমির থেকে যে ঘাস উৎপাদন হয়, এর থেকে সমস্ত খামার চলে এবং প্রতি বছরে সকল খরচ বাদসাদ দিয়ে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকার ঘাস বিক্রি হয়। আরেকটা মজার ব্যাপার যে সুজন ভাইয়ের খামারে একটা গরুও 15 লিটার দুধের নিচে নাই, অর্থাৎ প্রত্যেকটি গরু কোনোটা 15 লিটার, কোনোটা 16 লিটার, কোনোটা 17 লিটার, 20 লিটার, 22 লিটার পর্যন্ত দুধের গরু আছে। ভাইয়ের সাথে আমরা খামারের সকল হিসাব নিকাশ আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমরা ডিটেলস দিব হিসাব নিকাশের বিবরণ। তো ভাই আনুমানিক একটা হিসাব দিয়েছে, প্রতি বছর প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার গরু বিক্রি করে ভাই, সব বাদসাদ দিয়ে। অর্থাৎ 5 বছরে প্রায় 50 লক্ষ টাকার গরু বিক্রি করে ফেলেছে এই খামার থেকে। এখন যা অবশিষ্ট আছে এইগুলো যদি একত্রে সব সেল করা হয়, প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা। অর্থাৎ ভাই 5 বছরে প্রায় 1 কোটি টাকার মালিক। তো আপনারা যদি এরকম নিজেরা খাটার মানসিকতা রাখতে পারেন, নিজেরা যদি অদম্য খাটুনি শক্তি দিয়ে খাটতে পারেন এবং ডিসিপ্লিন, জাত নির্বাচন, বাসস্থান ঠিকঠাক করা, সব কিছু যদি প্ল্যানিংভাবে করতে পারেন, অবশ্যই আপনার খামার প্রকল্পটি অবশ্যই লাভজনক একটি পেশা হিসাবে উন্মোচিত হবে এবং সারা বিশ্বে আপনি একটি পরিচিত পাবেন। দেশের প্রোটিনের যোগানে আপনি অগ্রণী ভূমিকা রাখবেন এবং আপনাকে কখনোই বলতে হবে না যে খামার প্রকল্প করতে গিয়ে আমার জায়গা জমিন সব কিছু গেছে। এই কথাটা কখনোই বলতে হবে না। এইটা তখনই বলা লাগে যখন আপনারা এরকমটা মানসিকতা নিয়ে যান যে আমার 5 লক্ষ টাকা আছে, আমি 5টা গরু কিনবো, ঘাস কিনবো, খাবার কিনবো, যা লাগবে দিব, দুধ বেচবো, আয় ব্যয় করে হিসাব নিকাশ করে লাভ অংশটা আমরা ব্যবহার করব। আসলে এইভাবে কখনো সফল হওয়া যায় না। সফল হওয়ার সিস্টেমটাই একটু ভিন্ন, সফল হওয়ার বিষয়টাই একটু অন্য। শুরু থেকে নিজেকেই A to Z, অল ইন অল, সকল জায়গায় সমানভাবে খেয়াল রাখতে হয়। এটি শুধুমাত্র একজন খামারির পক্ষেই সম্ভব। এটা কখনোই আহরণ করা লেবার বা আহরণ করা মানুষকে দিয়ে এই দায়িত্ব পালন করানো সম্ভব না। আপনার ম্যানেজমেন্টের দায়িত্বটা অবশ্যই নিজেকে করতে হবে, যে কাজটি সুজন ভাই করে। গরু পালনের সকল টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।